হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আবারও নতুন আরও একটা ব্লগ আমি শুরু করছি। তো এখন হচ্ছে বিকালবেলা, আজকে বিকাল থেকে ব্লগটা শুরু করছি। তো সকাল থেকে একটু সময় পাইনি, তো যেহেতু গেছিলাম ওই বাড়িতে, মানে বেথুয়াতে গেছিলাম, তোমরা আগের ব্লগে দেখেছো। তো সেখান থেকে আসার পর প্রচুর কাজ করতে হচ্ছে, যেহেতু সব কিছু এলোমেলো হয়ে যায় জানো তো। আমি যখন বাড়িতে না থাকি, মানে যাওয়ার সময় যতটা না অগোছালো দেখে যাবো, এসে তার 3 গুণ বেশি আর কি অগোছালো দেখি। তো সে কারণে একটু কাজের চাপটা বেশি হয় এক জায়গায় গেলে। সে কারণে আমি জানো তো কোথাও যেতেও চাই না, কেন কি ওই যে সব অগোছালো হয়ে যায়, যেন কেমন এলোমেলো এলোমেলো লাগে। তো বাড়িতে এসে সব চাদর, মানে বিছানার চাদর সব কিছু আর কি ধোয়া টোয়া অনেকটাই চাপ হয়ে যায়। তারপর যেই জামা কাপড়গুলো পরে যাওয়া হয়, তো সেগুলো আর কি বাড়িতে এসে ধুয়ে দিতে হয়, এটাই হয়েছে ব্যাপার। তো সব কাচাকুচো করে দিয়ে তারপর আর কি ঘরটাও একটু গুছিয়ে নিলাম, দিয়ে এখন আর কি গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। তো রান্নাঘরটাও মুছে নেবো। রান্না বান্না করার পরে গ্যাস ওভেন টোভেন একদম মেখে যায়, তো সে কারণে না মুছলে ভালো লাগে না। তো সে কারণে রান্নাটা করে তারপর আর কি রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছি, তারপর আর কি ঘরটাও একটু পরিষ্কার করব। ঘরটাও আমি এমনি গুছিয়েছি, কিন্তু পুরোপুরিভাবে করা হয়নি, কেন কি একবারে না হয়ে ওঠে না। যেহেতু অয়ন আছে, তো অয়নকে ঘুম পাড়িয়ে আর কি আমি কাজগুলো ভালোভাবে করতে পারি। তো এই যে ও কিছুক্ষণ আগে ঘুমোলো, তো এখন আর কি কাজগুলো আমি করে নিচ্ছি। তো এমনি ঘরটা দেখো গোছানো হয়ে গেছে, চাদর টাদর সব কিছু পাতা হয়ে গেছে, এখন আর কি ঘরটা মুছে নিচ্ছি। যেহেতু কদিন বাড়িতে ছিলাম না, তারপর হচ্ছে মানে ঘরটা না মুছলে ভালোই লাগে না এক জায়গা থেকে এসে। আর আগে যেহেতু মানে আমি বসে বসে হাত দিয়ে ঘর মুছতাম, তখন না মানে একটু কষ্ট লাগতো, সে কারণে বেশি একটা ঘর মুছতামও না আমি। কিন্তু এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মোছার এটা আনার পরে না, এখন আমার ঘর মুছতে কিন্তু বেশ ভালোই লাগে, তাড়াতাড়ি হয়েও যায়। তো বেশ ভালোই লাগে। তো এখন এই যে ঘরটা মুছে নিচ্ছি। তো এই ঘর মুছবো, তারপর আমার শ্বশুরমশাইয়ের ঘরটা মুছবো। একটু বাসনগুলো কলে রেখে এসেছি, সেগুলো ধোয়া হয়নি, সেইগুলো ধোবো। মানে ঘরটা আগে মুছে তারপর ভাবছি যে মানে ও বাসনগুলো ধুতে যাব, তাহলে ঘরটাও শুকিয়ে যাবে, ভালো হবে। তো সেটাই ভেবেছি। আর অয়ন হচ্ছে মানে ওই ঘরে ঘুমোচ্ছে, মানে আমার শ্বশুরের ঘরে ঘুমোচ্ছে, তো এই ঘরে ঘুমোচ্ছে না। এই ঘরটা জানো তো প্রচুর পরিমাণে গরম, আর আমার শ্বশুরের ঘরটা তাও একটু ঠান্ডা আছে, কিন্তু এই ঘরটা প্রচুর পরিমাণে গরম। তো মামা বাড়িতে গেছিলাম, তো মামা বাড়িতে মানে এত ঠান্ডা ঘরের ভিতরটা, আমি শুধু বলি যে এত ঠান্ডা কি করে, মানে পাকা ঘরের ভেতরে তো সবসময় গরমই হয় বেশিরভাগ। তো এত ঠান্ডা কি করে, আমার ওইখানে গিয়ে যা ঘুম হয়েছিল না, তো কি বলবো, মানে খুব ভালো ঘুম হয়েছিল, এত ঠান্ডা। আর ফ্যানের হাওয়াটাও বেশ ঠান্ডা ছিল। আর আমি তো এখানে গিয়ে শুধু বলছিলাম যে তোমাদের ঘরটা কি সুন্দর ঠান্ডা, আমাদের বাড়িতে তো মানে প্রচুর গরম, গরমের জন্য ঘরে ঘুমাতেও পারি না, সেই রাত্রে রাত্রে আর কি বাইরে বারান্দায় ঘুমোতে হয় বিছানা করে, এত গরম। তো দেখো আমার ঘরটা মোছা হয়ে গেছে, এখন এই যে শ্বশুরের ঘরটা মুছে নিলাম, এই যে দরজার সামনেটা মুছে নিচ্ছি। আর আমাদের বারান্দাটা জানো তো কমপ্লিট হয়নি, তো তোমরা আগেও দেখেছো, মানে এখনও প্লাস্টার হয়নি। তো এভাবেই তোমাদের দাদাভাই রেখে দিয়েছে, কেন কি ওইখানে নাকি মার্বেল না হলে টাইলস, এই দুটোর মধ্যে যে কোনো একটা বসাবে। তো সেই কারণে আর কি ওইভাবেই রেখে দিয়েছে, সেটা আর করা আর হয়নি। তো যে কোনো কাজেই দেখবে যদি একটু ঢিলামো দেওয়া যায়, যদি মনে হয় এখন করব না, কদিন পরে করব, কি মানে অনেক দিন পরে করব, সেটা না আর হতেই চায় না। আবার সঙ্গে সঙ্গে জিনিসটা করে ফেলে হয়েই যায়, যেভাবেই হোক হয়েই যায়, কিন্তু যদি ভাবা যায় যে পরে করব, সেটা আর হতেই চায় না, তাই না? তো তারপর দেখো এই যে বাসনগুলো ধোয়ার জন্য চলে এসেছি, আর আমাদের কলপাটটা দেখো কেমন যেন ভাঙাচোরা ভাঙাচোরা লাগছে। যেহেতু ওই জায়গাটায় হচ্ছে আমাদের চাপ কলটা ছিল, তো সেই জায়গাটা ভেঙে আর কি চাপ কলটা তুলে একটু সামনে এগিয়ে করা হয়েছে। তো সে কারণে ওই জায়গাটা ভাঙাই আছে, মানে দেখতে পাচ্ছ ওই যে জল জমে আছে, কাদা টাদা হয়ে আছে। তো তোমাদের দাদাভাই বলেছে যে এই জায়গাটা আর কি একটু প্লাস্টার করে দেবে, কিন্তু এখন আর মানে বাড়ির কোনো কাজে হাত দিচ্ছে না, বলছে যে কদিন পরে। এখন যেহেতু মানে দোকানে একটু চাপ আছে, তো এখন যেহেতু সিজন চলছে, তো সে কারণের জন্য একটু চাপ আছে, তো সে কারণে বাড়ির কোনো কাজে এখন হাত দিতে চাইছে না, কদিন পরে আর কি। তো এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন আর কি ধুয়ে নিচ্ছি। আর 4টে জলও চলে এসছে, দেখতেই পাচ্ছ ওই যে জল পড়ছে কলে। আর এখন জলের বেশি একটা অসুবিধা হয় না, তো আগে প্রচুর অসুবিধা হতো, কিন্তু এখন একদমই জলের অসুবিধাটা হয় না। এখন চাপ কলটাও ঠিক আছে, আর এই যে টাইম কলেও ভালোই জল পড়ে এখন, তো বেশি একটা জলের অসুবিধা হয় না। তো দেখো বাসনগুলো এই যে ধুয়ে নিলাম, এখন আর কি ঘরে যাব, ঘরে গিয়ে বাসনগুলো রেখে দেবো, তারপর একটু গাটাও ধুয়ে নেবো, কেন কি মানে সব কাজবাজ করার পরে একটু গাটা না ধুলে ভালোই লাগে না। তবে সকালে একবার স্নান হয়ে গেছে, তো আবার ভাবছি যে একবার স্নান করেই নেব।
তো এই যে গাবলা টাবলা সব কিছু এরকম ভরে রেখে দিচ্ছি, কেন কি যখন জল চলে যাবে তখন যদি কলের কোনো কাজ করার দরকার হয় তাহলে এই জলগুলো দিয়েই কাজগুলো করা হবে। তো সে কারণে এই যে ভরে রাখলাম। তারপরে এই যে চলে এসেছি ঘরে, এখন বাসনগুলো জানলার ওপরে রেখে দিচ্ছি, যখন শুকিয়ে যাবে বাসনগুলো তখন আর কি ঘরে নিয়ে ওই মানে রান্নাঘরে নিয়ে রান্নাঘরে যে ঝুড়িটা আছে আমার বাসন রাখার, তো সেই ঝুড়িতে রেখে দেবো। আপাতত এই যে জানলার ওপরেই রেখে দিচ্ছি। আর যদি ডাইরেক্ট মানে ওই রান্নাঘরে নিয়ে রাখি না ওই ঝুড়িতে, তাহলে না নিচে জল পড়ে, তো সে কারণে আগে জানলার উপরে রেখে দিই। তারপর জানো তো মানে কাজ বাজ করে এত মানে গলাটা শুকিয়ে গেছিলো, তো চলে এসেছে জল খেতে, ঠান্ডা জল। মানে অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে একটু ফ্রিজে গিয়ে ঠান্ডা জলটা খাবো, ফ্রিজের সামনে গিয়ে ঠান্ডা জলটা খাবো, কিন্তু সেটার মানে হয়ে ওঠেনি। তো সব কাজবাজ করে এখন চলে এসেছি জলটা খাওয়ার জন্য। আর জল খেতে এসে এই যে আমার এই ফুটিটার দিকে চোখ গেল। তো এটা কালকে রাত্রেবেলা এনেছিল, তো রাত্রে খাওয়া হয়েছিল, তো আয়ন খেয়েছিল, শুভ খেয়েছিল, তো সবাই খেয়েছিল। তো আমিও একটু খেয়েছিলাম কালকে রাত্রেবেলা, তো এটা দেখে আবারও একটু খেয়ে নিলাম। আর ফুটিটা খেলে কেমন যেন মানে ঘন যেহেতু জিনিসটা, আমার না ফুটির থেকে না 7 আপ বা স্প্রাইট, তো এইসবই আর কি বেশি ভালো লাগে ফুটির থেকে। তো যাই হোক, এই যে এখন আর কি গ্যাস ওভেনের যে ইয়েগুলো থাকে কি বলে জানি না, তো সেইগুলো আর কি এখন এই যে ওপরে রেখে দিলাম। আর রেখে এখন আর কি অয়নের জন্য একটু খাবার রান্না করে নেব, অয়নের খিদেও পেয়ে গেছে। যেহেতু ঘুমিয়েছে, তো সে কারণে ভাবলাম যে ওর জন্য একটু খাবার রান্না করে রাখি, ও উঠলে খাইয়ে দেবো। আর এখন যেহেতু গরম, সে কারণে খাবারটা ঠান্ডা হতে দেরিও লাগবে, তো সে কারণে আগেই রান্না করে রাখলাম। তো তারপর দেখো এখন হচ্ছে রাত্রিবেলা, এই যে ভাতটা হয়ে গেছে, ভাতটা এখন আর কি উপর দিয়ে দিচ্ছি। আর কালকে যেহেতু শুক্রবার আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে যেহেতু শুক্রবার, তো সে কারণের জন্য একটু ছোলা ভাজা করব। তো তোমাদের দাদাভাই আর কি ওই যে লাল বাটিতে দেখতে পাচ্ছ মাইক্রোওভেনের ওপরে, তো ওই ছোলা কটা ভিজিয়ে রেখে গেছে আর বলেছে সকালবেলা ভিজিয়ে রেখে গেছে আর বলেছে এটা রাত্রিবেলা ভাজা করবে, সকালবেলা আমি দোকানে নিয়ে যাব। তো সেটাই আর কি এখন ভেজে নিয়েছি, পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মানে ছোলাগুলো ভাজা করব। তো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আমার তো ছোলা বলতেই ভালো লাগে, ভাজা বলো সিদ্ধ বলো বেশ ভালোই লাগে। তো যাই হোক, এই যে এখন পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম, এখন আর কি পেঁয়াজ আর লঙ্কাটা হালকা একটু মানে নাড়াচাড়া দিয়ে তারপর আর কি ছোলাগুলো দিয়ে দেব। আর আমার না গ্যাসের কাছে আসলেই মানে তেল দেওয়ার পর যদি কিছু দিই, সবজি টবজি কিছু দিই, তাহলে আমার চোখ দুটো দেখবে বন্ধ হয়ে যায়, কারণ কি আমার ভয় লাগে তেল তেল ছিটে চোখে মুখে আসবে নাকি, তো সে কারণের জন্য দেখো চোখটা একদম ছোট হয়ে গেছে। আর তো খুব ভয়ে ভয়ে আমি রান্নাটা করি, কেন কি আমার প্রচুর ভয় জানো তো, যে তেল ছিটার যে ভয়টা না আমার প্রচুর, সেই ভয়টা আমি যখন রান্না করি এরকম চোখ মুখ আমার এরকমই হয়ে যায়, কেমন মুখটা যেন রাগি রাগি ভাব হয়ে যায়। তো যাই হোক, এই যে এখন পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে এখন এই যে ছোলাগুলো দিয়ে দিচ্ছি। আর আমার এই মানে এমনি ভিজানো ছোলাও কিন্তু ভালোই লাগে, কিন্তু খোসা শুদ্ধ খেলে পরে তিতো তিতো লাগে, কিন্তু এমনি খোসা ছাড়িয়ে খেলে না ভালো লাগে, আর সেটা কিন্তু খুব উপকার। এই ভাজা ছোলা বা সিদ্ধ ছোলা খাওয়া থেকে না কাঁচা ছোলাটা খাওয়া কিন্তু প্রচুর উপকার। তো এই যে এখন ছোলাটা দিয়ে দিলাম। আর যা গরম পড়েছে, বিকালবেলা সব কাজবাজ সেরে না একবার স্নান করেছিলাম, কিন্তু এখন দেখো আবারও ঘেমে গেছি, তো কি আর করব। আর এই ছোলা ভাজতে গেলেই না আমার সেই মানে শিলিগুড়ির কথা মনে পড়ে, কেন কি আমার মামা শ্বশুরের বাড়ি শিলিগুড়িতে। তো সেখানে গিয়েছিলাম অনেক দিন আগে, প্রায় 3 বছর, হ্যাঁ 3 বছর 3.5 বছর এরকম হয়ে গেছে, আগে গেছিলাম যখন তোমাদের দাদাভাই মানে দুবাইতে ছিল, তো তখন আর কি আমার শাশুড়ি মায়ের সঙ্গে গেছিলাম। তো সেখানে গিয়ে আমার মামি শাশুড়ি হচ্ছে ছোলা ভেজে দিয়েছিল, সেটা আর কি রাস্তা মানে ট্রেনে যেহেতু অনেক দূরের জার্নি, একদিন এক রাত থাকতে হয় ট্রেনে, তো সেই কারণে আর কি ছোলা ভেজে দিয়েছিল, সেটা আর কি ট্রেনে বসে বসে খেয়েছিলাম। তো সেই কথাটাই জানো তো আমার মনে পড়ে, মানে ছোলা ভাজতে আসলে আমার সেই কথাটা মনে পড়ে। তো দেখো এই যে ছোলাটা ভাজা হয়েই গেছে, আর একটু কড়া করেই ভাজলাম, যেহেতু কড়া করে ভাজলে না একটু মচমচে হয়, খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। বাজে রাত 10:30, আর এই মাত্র মানে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো, অয়নকেও খাইয়ে দিয়েছি। অয়ন এখন মানে শুয়ে শুয়ে ফোন দেখছে, সেই সন্ধ্যাবেলা ঘুমিয়েছিল, আর এই যে এই কিছুক্ষণ আগে ওর পাপা যখন আসলো তখন আর কি ঘুম থেকে উঠলো। তো জানি না এখন আবার কটার সময় ঘুমোবে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন ঘুমোতে যাব। তো ভাবলাম যে ব্লগটা তাহলে এখন এন্ড করি। আর দেখো গলার মালাটা খুলে রেখেছি, ভালো লাগছে না, তো গলার মালা খুললে ভালো লাগে না, কিন্তু যা গরম পড়েছে না, মালা খুলে এই যে জায়গাতে আর কি মানে জলে আর কি, তো সে কারণে খুলে রেখেছি। জলে মানে এখান থেকে না ছুলে যায়, জানি না কেন এরকমটা হয়। তো যাই হোক, সে কারণে খুলে রেখেছি। আর এখন বাজে রাত 10:30, আর এখন যাবো হচ্ছে ঘুমোতে। তো দেখো খাওয়া দাওয়া করার পরে এই যে এরকম সব এটো বাসনগুলো এই যে ছড়ানো ছিটানো আছে, এগুলো আর কি এখন আর কিছু করবো না,
ভাবছি যে সকালবেলায় করব, কেন কি খাওয়া দাওয়া করার পর না কোনো কাজই করতে ইচ্ছা করে না, তো মানে মনে হয় যে কখন আর কি ঘুমোতে যাবো সেটাই আর কি মনে হয়। তো যাই হোক, চলো রেখে দিই। তো চলো ব্লগটা এখনই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো, টাটা, গুড নাইট।